নারায়ণ নারায়ণ। প্রণাম দেবর্ষি নারদ। প্রণাম। বলুন, আমার রাজদরবারে আপনার হঠাৎ আগমনের কারণ কি? প্রজাপতি, আমি শুনলাম আপনি কোনো এক দক্ষ সহইতার রচনা করেছেন। হ্যাঁ, আপনি একেবারে ঠিকই শুনেছেন। ও, তার মানে ওই সকল কথা সত্য? কোন কথা? নারায়ণ নারায়ণ। ছাড়ুন, ওইসব নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। কি শুনেছেন আপনি দেবর্ষি? শুনছি যে আপনার নিজের জীবনে আজকাল মহাদেবের গভীর প্রভাব দেখা যাচ্ছে। আর এটাও শুনছি সতী নাকি নারায়ণ মূর্তি স্থাপনের পরিবর্তে শিবলিঙ্গের স্থাপন করে দিয়েছে। আমি তো কিছু বিশ্বাসই করতে পারছি না। আপনাকে নিশ্চয়ই অনেক কষ্ট দিয়েছে না? আবার এমন নয় তো যে আপনি নিজেই মহাদেবের সাথে সন্ধি করার বিচার করছেন? আমি জানতাম এই কারণেই আপনি এখানে এসেছেন। আমি যতদূর আপনাকে জানি বুঝি, আপনি এখান থেকে সোজা শিবের কাছে যাবেন। বলে দেবেন ওই শিবকে তার ক্রুদ্ধতা প্রজাপতি দক্ষের ক্রুদ্ধতাকে আরো দৃঢ় করে দিয়েছে। আমি খুব শীঘ্রই এমন কিছু করতে চলেছি যার পশ্চাৎ আপনার মহাদেবের অনুভূতি হয়ে যাবে যে প্রজাপতি দক্ষের শক্তি ও সামর্থ্য বুঝতে কত বড় ভুল করেছে সে। নারায়ণ নারায়ণ। হ্যাঁ, তবে এইবার আমাকে বিদায় দিন প্রজাপতি। নারায়ণ নারায়ণ। আহা, দেবী সতীর দর্শন। মহাদেবের কাছে যাওয়ার পূর্বে একবার এখানকার দেবী সতীর মনটা ভালো করে বুঝে নিতে হবে। নারায়ণ নারায়ণ। প্রণাম মুনিবর। সদা সুখী হও। কিন্তু পূর্ণিমার চাঁদের মতো মুখে অমাবস্যার অন্ধকার কেন? প্রায়শ্চিত্ত করতে চলেছি মুনিবর। প্রায়শ্চিত্ত? আমাদের সাথে এমন কি করলো যাতে তাকে প্রায়শ্চিত্ত করতে হচ্ছে? পিতার আদেশ, 1,00,000 পদ্মে বিষ্ণু নাম লিখে তা পূরণ করতে হবে। নারায়ণ নারায়ণ। যখন দণ্ড এত কঠিন, তখন নিশ্চয়ই অপরাধও অনেক বড়। আচ্ছা ঠিক আছে, ভুল হতেই পারে। আমরা সকলেই নানা ভুল করে থাকি। আচ্ছা ছাড়ো সেসব। আমি তো শুনলাম তুমি একটা অনেক বড় কার্য করছো। পিতার দ্বারা আয়োজিত বিষ্ণু মূর্তি স্থাপনে তুমি মহাদেবকে নিয়ে এসেছো। সতী, তুমি এতটা সাহসী আমি জানতামই না। ওটা সাহসিকতা নয়, আমার মূর্খতা। আমি আমার পিতাকে কষ্ট দিয়েছি, ভুল করেছি আমি, তাই তারই প্রায়শ্চিত্ত করছি। আমি কখনো ওই প্রসঙ্গে আর কথা বলতে চাই না। কেন সতী? মহাদেব তোমার কাছে এতটাই খারাপ বলে মনে হয়েছে? হ্যাঁ, বেশভূষাতে নয়, কিন্তু দেখতে তো ঠিকঠাকই রয়েছেন। আর এটা তো মানতেই হবে যে তার মধ্যে একটা আকর্ষণ নিশ্চয়ই আছে। ক্ষমা করুন মুনিবর, এই প্রায়শ্চিত্ত সম্পন্ন করার জন্য আমার সময় নির্ধারিত রয়েছে। কৃপা করে আমাকে আজ্ঞা দিন। নারায়ণ নারায়ণ। এইখানকার তাপমাত্রা তো অনেক উঁচুতে রয়েছে। এই উচ্চ তাপমাত্রা কৈলাসের সমস্ত বরফ গলিয়ে দেবার পূর্বে আমাকে কৈলাসে পৌঁছতেই হবে। নারায়ণ নারায়ণ।
প্রণাম মহাদেব, প্রণাম। জগৎ সংসারের সব থেকে উঁচু পর্বতে বসে আপনি তো সংসারের সমস্ত কোলাহল থেকে দূরে চলে গেছেন। করে নিন আনন্দ একা একাই করে নিন, কিন্তু খুব শীঘ্রই এসব বদলে যাবে। বেচারি সতী কোথায় ওই বিশাল মহলে সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছেন, সেই সন্ন্যাস জীবনের সাথে কিভাবে জীবনযাপন করবেন? নারদ মুনি, তোমাকে মনোরঞ্জন করার পূর্ণ ব্যবস্থা এখানে সংঘটিত হচ্ছে। নারায়ণ নারায়ণ, হর হর মহাদেব। প্রভু, সংসারে কিন্তু অনেক পরিবর্তন আসতে চলেছে। দক্ষরাজ প্রজাপতি একটি বিশাল বড় যজ্ঞের আয়োজন করেছেন, যেখানে মানব সভ্যতাকে আপনার পূজা করতে বারণ করবেন। কিন্তু দক্ষরাজ প্রজাপতির কন্যার মানসিক স্থিতি খুব একটা ঠিক নেই। কি হয়েছে? আপনার দর্শন পাবার পর থেকে না জানি তার কি হয়েছে। আপনি হয়তো দেখেছেন তাকে, অতি মনমোহনশীলী, সর্বগুণ সম্পন্না। প্রভু, আমি যখনই আপনার নাম নিয়েছি তার চোখের ভাষা দেখার মতো ছিল। কেন এমন অর্থহীন কথা বলে সময় নষ্ট করছো নারদ? প্রভু, দক্ষরাজ প্রজাপতি আপনার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করছে, আর আপনার সেই নিয়ে কোনো চিন্তা নেই। দক্ষের আমার প্রতি ক্ষোভ, সেটা তার অসুবিধা, আমার নয়। কিন্তু সতী, তার ব্যাপারে আপনি কিছু জানতে চান না? সতী? তার ব্যাপারে আবার আলাদা করে কি জানবো? তার ব্যাপারে আর কি বলবো? এমন অবস্থা হয়ে গেছে তার, না কিছু খাচ্ছে না পান করছে। প্রভু, আপনি তাকে এমন স্থিতিতে ছেড়ে দেবেন? নারদ, আমি সতীর ডাকে সেখানে গিয়েছিলাম ঠিকই, কিন্তু তার একমাত্র কারণ সতী আমাকে স্বচ্ছ মনে অতীব ভক্তির সাথে ডেকেছিল। ভক্ত ছাড়া আমার জীবনে সতীর না আছে কোনো মহত্ব, না আছে কোনো স্থান। প্রভু, তাহলে আপনি কি সদা বৈরাগী হয়ে থাকবেন? পিতা ব্রহ্মা মাতা সরস্বতী, ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মী, এনাদের দাম্পত্য সুখ দেখে আপনার মনে গৃহস্থ জীবন কাটানোর মোহ উৎপন্ন হয় না? আপনার একাকী এই জীবন আপনাকে ব্যাকুল করে না প্রভু? দাম্পত্য জীবন সাংসারিক মোহ ছাড়া আর কিছুই নয়। এক বৈরাগীর জীবনে এর কোনো অর্থ নেই। তাহলে যোগেশ্বর শিবের জীবনে প্রেমের কোনো অর্থ নেই? প্রেমের অর্থ নিশ্চয়ই রয়েছে। আমার ভক্তদের সাথে তো আমার প্রেমেরই সম্পর্ক। সে প্রেত হোক কিংবা পিশাচ, মনুষ্য হোক কিংবা পশু, সবাই আমার ভক্ত। তাদের সাথে আমার তো ভালোবাসারই সম্পর্ক। কিন্তু যে প্রেমের কথা আপনি বলছেন, তার কোনো অর্থ আমার জীবনে নেই। কিন্তু মহাদেব, আমি জানি বিষ্ণু আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাইছে, কিন্তু আমি সমস্ত বন্ধন থেকে মুক্ত। মহাদেব, আপনি যতই না করুন না কেন, আপনার অজান্তেই এই সমস্ত প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে। এখন আপনাকে আর কিছু করতে হবে না, যা করার দেবী সতী করবেন। নারায়ণ নারায়ণ।